আমার বাবা যে মারা গেছে তা আমি জানলাম না। আমার কাগজ একটা এসে আপনার ইস্যু করে আমার বাবাকে বলতেছেন উনি মারা গেছে, তার ডেথ সার্টিফিকেটে দেখা তারা বলতেছে একটা কাগজ নিয়ে আসলো, আইসা আমাকে কাগজটা সিগনেচার করে দিতে। আমি বললাম এটা কাগজটা কিসে, তারা আমার বলতেছে না। তখন বলতেছে এই কাগজটা সিগনেচার করেন, এটার অনুযায়ী পরে একটা ডেথ সার্টিফিকেট কাগজ হবে। তাই আমি বলতেছি এটা কাগজ অনুযায়ী আমার বাবা মরছে এটা তো আমি জানলাম না। আমার বাবা যে মারা গেছে তা আমি জানলাম না। আমার কাগজ একটা এসে আপনার ইস্যু করে আমার বাবাকে বলতেছেন উনি মারা গেছে, তার ডেথ সার্টিফিকেটে। তারপরে সেগুলো তার প্রথম পরে বলতেছে আপনারা বিল কিছু ডিউ আছে, এই বিলটা পে করেন। বিলটার কত এর মানে বললো 7,000 টাকার মতন। আমরা তো বিল তো তার সাথে ডাক্তার সাথে কথাই বলে দিছি। আমি 10 দিনের প্যাকেজ অনুযায়ী ডাক্তারের সাথে বিল ডিল করছি। আমি 3,50,000 টাকা তাকে দিছি। কিন্তু আমি যখন তার কম্পিউটারে যখন চেক দেই তখন তারা আমার বিলটা শো করতে পারে না, বলে আমাদের এখানে কোনো বিল পেমেন্ট হয় নাই। কেন হয় নাই পেমেন্ট? যখন আমাকে একটা রিসিপ্ট দিছে, রিসিপ্ট হলো হাতে লেখা। তখন তারা আমার বলতেছে আপনার বাবার আপনার বিলটা এখানে ডকুমেন্ট হয় না। কেন হবে না? আমি তো যখন আমার রিসিপ্টটা আমি মোবাইল দিয়ে যখন ছবি উঠাই নিছি ওইটাই আমার প্রুফ ছিল। তা আমি ওটা পরে যখন দেখাইলাম, এই যে আমার দেখেন আমার রিসিপ্টে তো আমি 3.5 লাখ টাকা জমা দিয়েছি, তা আপনার এখানে কম্পিউটার আসে না কেন? তখন তারাই এগেনস্টে পরে আমরা একটা বলতেছি আপনার এটা তো আপনাদের রং, আপনাদের কম্পিউটার আসবে না কেন? কারণ মেন ডকুমেন্ট কপিটা আমাকে যে টাকাটা পে হয়েছে এই ডকুমেন্ট কপিটা দিবেন। তো ডকুমেন্ট কপি না দিয়ে আমার হাতে একটা কপি আমরা ধরা দিয়ে দিয়েছেন। তারপর যদি এটা যদি আমার কাছে না থাকতো তো আপনারা তো অস্বীকার দিতেন। তারপর বলতেছে প্রথম পরে তারা করে ওঠে, তার দৌড়দৌড়ি করতেছে, কেউ দায়ভার নিচ্ছে না। মানে একজনে একদিকে যাচ্ছে, আমাদের কথা আমাদেরকে টোটালি অবহেলা করতেছে। এখন হাসপাতাল পরে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে, কর্তৃপক্ষ আসেনি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইনস্ট্যান্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিনিধি আসে নাই। হ্যাঁ, এখন রাত আনুমানিক 1:30 থেকে 2টা বাজে। এখন 1:30 থেকে 2টা বাজে, এখনো কোনো কর্তৃপক্ষ আসে নাই। এবং কি তারা পরে আমাকে তাদের পরে স্টেপে যে আমাকে বিল তারা শো করে এই আপনার বাবা বিল জমা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালের কর্তৃপক্ষ নেই। তা আমার মূল কথা হলো এই ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপে আজকে দুনিয়া থেকে ত্যাগ হইলো। এখন এই দায়বহর আমি তো এই দায়বহর আমার 4 ভাই বোনকে এতিম করে দিয়ে গেল। আমার বাবা আপনারা জানেন একটা বাসার একটা প্রতিনিধি থাকে তার বাবা। ডাক্তারদের যে রুম ওইখানে বলো যে তুমি এখানে বসো, তো আমি তো এখানে বসে অনেক কান্নাকাটি করতেছি। পরে বলে দেখো যা হওয়ার হয়েছে আল্লাহর কাছে, তুমি জিজ্ঞাসা তোমরা কয় ভাই বোন? তো আমি বললাম যে আমরা এই কয় ভাই বোন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পড়াশোনা করতেছো, মাত্র শুরু করছো, তাহলে তোমার পড়াশোনার খরচ বাবদ যা লাগে আমি তোমারে দিব, যেহেতু তোমার বাবা নাই এখন তা দিব। এই করে বলে পরে আমি না স্যার আমার ওইটা দরকার না, আমার আব্বা মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5,000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা এগুলো দিতে। ওই জুয়েল ভাই আমার সাথে। পরে আমি বললাম আমার আব্বা এই বাচ্চা না, আমি টাকা দিয়ে কি করবো, আমার টাকা দরকার নাই। ঠিক আছে, আমার কথা হইছে যে তারা এই যে মনে করেন আমার খালু হয় উনি, ঠিক আছে, আমার কথা হইছে যে ওনরা এই যে অপারেশন রুমে ঢুকানোর পরে অপারেশন সাকসেস বলার 15 থেকে 20 মিনিট পরে ওনা বুক খোলা অবস্থা কিভাবে সাকসেস বলল, এবং অপারেশনের সময় একজন ডাক্তার, যে বড় ডাক্তার যে প্রফেসর থাকে, উনি কেন ছিল না, এটা হলো কথা। এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কেন কাজ করাইলো? এত বড় একটা হাসপাতাল, যেটা বাংলাদেশের ভিতরে নাম করা হাসপাতালে এত অবহেলার অপারেশন কিভাবে করে? তাদের কেন এই অবহেলা? এর জন্য আমরা বিচার চাই। এবং এই 6টার থেকে এখন পর্যন্ত এত বড় একটা হাসপাতালে কোনো ধরনের ম্যানেজমেন্ট নাই, এবং এটার কোনো এই যে রুগীটা কেন মারা গেল, কি হলো, এখন পর্যন্ত তারা জবাব দিতে পারে নাই। এবং আপনারা শুনছেন, তাহলে এই হসপিটালে করলে প্রায় 1 মাস থেকে 1.5 মাস 2 মাসও সময় লাগতে পারে। তাহলে আপনি ওনারে প্রাইভেটে নিয়ে যান, তাহলে কি হবে, আপনার বাবার আর্জেন্ট চিকিৎসা হইব, ওইখানে উন্নত মান অনেক ভালো।